আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আসছি। আমি একটু দেখাই আমাদের বেস্ট কি বলে কৃষক অব দ্য ইয়ার এবারের অ্যাওয়ার্ডটা পাবে হচ্ছে আমার একমাত্র স্বামী। এই যে স্বামী এখন কাজ করতেছে, কিসে ওই যে নেট লাগাইতেছে। সে হচ্ছে এই জমির উপরে চাষ করতেছে। এখন পর্যন্ত অনেকটা জমি ফাঁকা, কিন্তু সে অনেকগুলো গাছ টাছ লাগাইছে। বিস্তারিত আপনাদেরকে একটু দেখাবো, এই সাইড ঘুরে টুরে আপনাদেরকে একটু দেখাই যে কোথায় কি গাছ টাছ লাগাইছে। এখানে কি কি গাছ লাগাইছো? এখানে তো লাউ গাছ, হুম, মরিচ গাছ, বোম্বাই মরিচ, বেগুন, করলা। আচ্ছা, লাউ গাছ, বোম্বাই মরিচ গাছ, করলা, বেগুন এগুলা তো এখানে লাগাইছে। তো এটা অনেক বড় এরিয়া। আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই সেটটা অনেক বড় এরিয়া নিয়ে সে ওই যে মুরগি ঢুকছে, কিন্তু তোমার সমস্যা নেই, ছোট গাছ নাই, খাওয়ার মতো গাছ নাই। আচ্ছা, আর এইখানের গাছগুলো তো দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ওই সাইডে গিয়ে আমি দেখাবো একটু। এখানে কিন্তু সুন্দর, হ্যাঁ এখানে সুন্দর করে লাগাইছে। অবশ্য দেখাই আপনাদের। এই যে এটা লম্বা করে সারিভাবে বাঁধলো। সো দেখি আরো ওই সাইডে গাছগুলো আছে, ওই সাইডে গাছে অলরেডি কিছু কিছু গাছে ফল আসছে। তো সেগুলো একটু গিয়ে দেখবো। সবজি আসছে আর কি, হ্যাঁ ফুল আসছে, ওগুলো ওই সাইডে গিয়ে এখন দেখবো। কৃষক সাহেব, আপনার কি হাল? হাল আর তো কইও না, কাম করতে শেষ। কাম করতে করতে শেষ? তোমার হাতে কি? একটা লাড়ি, একখান দা, আর দুইটা মোবাইল। ও আচ্ছা আচ্ছা, এখানে মোবাইলটা তো লই যাওয়া লাগে। কৃষক কৃষানি না? কত সুন্দর মানে পরিবেশ গ্রামের। এটা যারা গ্রামে থাকে শুধু তারাই উপভোগ করতে পারে। যাই হোক, এখন দেখি আমরা বাকিটা স্পট বলেছিলাম না, ভিতরে অনেক জায়গা আছে, ওইটার ভিতরে অনেক কিছু গাছ লাগানো আছে, সেগুলো একটু দেখি। তো এই যে আমরা গেট খুলে ঢুকলাম এখানে। এই যে হচ্ছে তার সবজি। এই যে এটা কুমড়ো গাছ, কুমড়ো গাছে অলরেডি ফুল আসছে, দেখেন সবাই। মাশাল্লাহ, অবশ্যই দেখে মাশাল্লাহ বলবেন। কিন্তু ময়না, ও আলহামদুলিল্লাহ ময়না, মাশাল্লাহ কুমড়ো আসছে তো। ওই যে না, এগুলো কি মাটি, এগুলো কি মাটিতে এরকমের হয়ে যাবে? আচ্ছা, হ্যাঁ এই যে লাইনের মতো পড়ে রয়েছে, এই 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 আর এই, হ্যাঁ, এই জায়গা পাড়া দেবো না। কই তোমার গাছে? হ্যাঁ বরবটি দেখাও। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বরবটি, ঢাকায় অনেকে লাফাও বলে। ফল আসছে আলহামদুলিল্লাহ। তারপরে এই ফুল আসছে। এত সুন্দর, সবাই দেখে মাশাল্লাহ বলবেন, হ্যাঁ কেউ নজর দিবেন না, মাশাল্লাহ বলতে হবে। আর এইখানে মাটিতে হচ্ছে আলু লাগানো, তাই তো? তুমি গাছে পানি দাও নাই? এই যে শশা গাছেও ফুল আসছে মাশাল্লাহ। গাছে পানি দিতে হবে মনে, গাছের পাতা লাল হয়ে গেছে। কলা গাছে কলা হয়েছে, কই? 2 কাঁদি, ওই যে হ্যাঁ মাশাল্লাহ। আর এই যে লাউ গাছ হচ্ছে এখান থেকে সুন্দর করে এই গাছের সাথে এই করে দিছে। বাই দিছে। এই ওই একটা উঠে যাচ্ছে। এই যে জি
এই আচ্ছা। লাউ গাছ কই গেছে এটা তো তুমি দেখেই পাবে না কোথায় এটা এটা অনেক দূর গেছে এই লাউ গাছটা, গেছে। মাথায় গেছে। মাথায় চলে গেছে। আর এই মিষ্টি কুমড়া গাছ কি এরকম মাটিতে মাটিতে হবে? হ্যাঁ, আর ওকে উপরে উঠাবো। ও, ওকে হচ্ছে এভাবে করে উপরে ওর দিকে উঠায় ওকে দিবা। গাছে উঠাবো। মাশাআল্লাহ। আচ্ছা, না সুন্দর। এখনো মাটি, এই যে কাজ চলতেছে চলমান, এখানে আরো অনেক কিছু লাগানো হবে। তারপরে পুঁই শাক, ও চাল এখানে কুমড়া। কই পুঁই শাক? দাঁড়াও আমাকে একটু দেখাও। এই তো পুঁই শাক, ও এই যে পুঁই শাক, তারপর চাল আছে কুমড়া, চাল কুমড়া, বেগুন। বেগুন গাছ আরো আছে। মাশাআল্লাহ, দেখি একটু আরো কি কি আছে। আরো কাজ চলতেছে, কাজ চলমান। চলমান। এই সাইডের গাছগুলো তো ওনাদেরকে দেখাইছি। এই যে কলই শাক। আচ্ছা, এদিকে হচ্ছে আরো আছে গাছ মাশাআল্লাহ লাগানো। এগুলো তো এর এখন ভিতরে নামে পারাইও না। এর মধ্যে কি ফেলানো? এর ভিতরে আছে সরিষা, জ্বালাইছি দেখি। আচ্ছা, এর মধ্যে এইখানে যে মাটি করা আছে এর ভিতরে আছে সরিষা ফেলানো, কিন্তু এটা বুনছি, এখন পর্যন্ত জাগে না। জাগে নাই। আর এটা হচ্ছে এই যে কলই শাক। কলই শাক কি কেউ তুলে নিছে? না, এটা এই যে সিয়ার ছাগল এই সে খায়। কিসে এই যে বিড়াল। আসে কোথা থেকে? বিড়াল কি কেউ আটকে রাখতে পারে? কোত্থেকে আসে আচ্ছা, কি করে এই বলবো? গাছ এইখান থেকে ওই পর্যন্ত হচ্ছে সব বেগুন গাছ এবং কলই শাক। এই যে দেখাই, আরো আছে, ওই সাইডেও আছে ফেলানো। এই সাইডে একটু ছাওয়া তো, মিশির আছে এখনো। বিলাইতে কলই শাক খায় আমি মনে হয় প্রথম শুনলাম। আমি নিশ্চয়ই দেখছি মিলে বলতে পারতেছি। আনন্দ হচ্ছিল। এখন কৃষক সাহেব কৃষিকাজে মনোনিবেশ করবে, আমি আর তাকে বিরক্ত করব না। আমি এখন এখান থেকে চলে যাব, তাকে টাটা বাই বাই বলে সে কাজ করুক, আমরা আসি। তুমি থাকো, গেলাম। ওকে। এইভাবে যাদের পরিত্যক্ত জমি বা জমি ফেলানো আছে, চাষ করার মতো চাষ করানো যায় আর কি, যে খালি জমি পড়ে আছে, যে জমিগুলোতে আসলে চাষ করা যায় ওই জমিগুলোতে আপনারা চাষ করেন। অন্তত নিজেদের খাবারটা অরিজিনাল একদম ফরমালিন মুক্ত খাবারটা তো নিজেরা খেতে পারবেন, সার মুক্ত। হ্যাঁ, সো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের মতো এরকমের কে কে মানে কৃষি এবার উদ্যোগ নিয়েছেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আমাদের মতো এবারে কে কে উদ্যোগ নিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।